আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি মুসল্লিকে লইয়া বয়ান করতেছেন। মুসল্লি কয়জন? 18 জন। কয়জন? এই 18 জন মুসল্লি লইয়া বয়ান করে। বয়ান করার এক ফাঁক দিয়া হযরত বলতেছেন, শোনো, যে ব্যক্তি ফজরের নামাজটা আমার পিছনে আইসা পড়বে, এশার নামাজ তো পড়ছো, যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে কর। এরা তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহরে বাউ করে লাইছে। আল্লাহু আকবার। তবে শুনিয়া রাখো, এই কথা গোপন কথা কারো নিকটে প্রকাশ করা যাবে না। যে প্রকাশ করে দিবা সে জাহান্নামে যাইবা। কঠিন শর্ত লাগাই দিছে, যে বলে দিবা সে কি কই যাইব? জাহান্নামে যাইব। আরে মুসলমান, হুজুর এই বয়ান করে ছেড়ে দিলেন। হুজুর বয়ান কইরা ছেড়ে দিলেন, যাও বাড়িতে চলে যাও। সবাই বাড়িতে গেছি। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, উনি তো একনিষ্ঠ আল্লাহর গোলাম। আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়, আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। এরে মুসলমান, যে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহওয়ালা, উনি ঘর থেকে বের হইয়া হিন্দুস্তানে গিয়া হিন্দুদের কাছে গিয়া কালিমার দাওয়াত দেয়। একদিন দাওয়াত দিতে গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7000 মানুষের কাছে গুইরা কালিমার দাওয়াত দিয়া মার কাছে আইসা কয়, মারি সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত হিন্দু দাওয়াত দিয়া 7000 হিন্দুরে কালমা পড়ে মুসলমান বানাইছি। যেই লোকটার হাতে 90 লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে। এরা মুসলমান, উনি গিয়া মুরিদ হয়েছেন, সোহবত নিছেন খাজা ওসমান হারুনির কাছ থেকে। হুজুর বললেন, যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বা এরা আল্লাহর জান্নাতে যাইবা, আর যেই ঘোষণা দিবা সেই জাহান্নামে যাইবা। খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করে, হুজুর কইছি যারা এই আওয়াজ দিবে এরা জাহান্নামে যাইব, আমি আমার পুরা গ্রামের মানুষগুলোকে আওয়াজ দিয়ে দিব, সবাই যদি জান্নাতে যায় আমি একা জাহান্নামে গেলে অসুবিধা নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একা গেলাম জাহান্নামে, সবাই জান্নাতে যাক। হুজুর ঘুইরা মানুষের দরওয়াজায় কি আওয়াজ দিয়া কয়, আজকে আর ঘুমাইও না, ঘুমাইলে ঘুমাও, কিন্তু ফজরের নামাজটা হুজুরের পিছনে গিয়া পড়বা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাইলে জান্নাতে যাইতে পারবা। ফজরের সময় হুজুর তাকায় দেখে মসজিদ ভরা। আর একটু সুরাতে পারলাম, বারান্দাও ভরা, বাইরেও জায়গা নাই, এত মুসল্লি আর মুসল্লি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে মুসলমান, বাহিরেও মুসল্লি, বারান্দায়ও ভরা, মসজিদও ভরা। হুজুর সালাম ফিরে কয়, কিরে এত মানুষ করতে গাইল রে, লেপ কম্বল ফালায় কেমনে আইল রে, এই খবর কে দিল রে? এ মুসলমান কে খবর দিল? কোনো আওয়াজ নাই। আল্লাহর ওলি চুপচাপ বসে রয়েছি। হুজুর দ্বারা ডাক দিয়ে কয়, এই কারবারটা করছে কে? সব মানুষ কেমনে খবর পাইল? কেমনে আমার পিছনে নামাজ পড়লো? খাজা মঈনুদ্দিন খাড়া কয়, হুজুর এই কারবারটা তো আমি করছি। সুবহানাল্লাহ জোরে কন। হুজুর আমি একা জাহান্নামে যাব, অসুবিধা নেই, আমার আফসোস তাই, সব জান্নাতে যাক। আল্লাহর ওলি মাঝে মাঝে দোয়া করতো, আল্লাহ আমার বডিটা এত মোটা বানায় দাও, আমি একার দ্বারা যেন জাহান্নাম পুরা হয়ে যায়, আর কোনো মানুষের যেন জাহান্নামে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ জোরে কোন। এরা উম্মত নিয়ে কেমন চিন্তা করছেন, এরা উম্মত নিয়ে কেমন ফিকিরি করছেন, এরা মুসলমান কেমন ফিকিরি করছেন। আমার রসুল ডাক দিয়া কয়, রসুল যখন মেরাজ থেকে আসলেন, আয়েশাকে উম্মত পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে পড়বা 7 বার, সন্ধ্যাবেলা মাগরিবের পরে পড়বা 7 বার। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো এই দোয়া বারবার কেন পড়ান? কয়, জাহান্নামের আগুন আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, 7টা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাইলে সকালে ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবার মাগরিবের পরে 7 বার পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর দরবারে একদিনকার তাসবিহ কবুল হয়ে গেলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া দিবে।
এজন্য আল্লাহরে বেশি বেশি করে ডাকা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্যা আল্লাহ, আরেকটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জিকির হবে কার? আর একটু জোরে বলেন না কার? এ মুসলমান, নামাজওয়ালা ডাক, কোরআনওয়ালা ডাক, সিজদাওয়ালা ডাক, রুকুওয়ালা ডাক। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহকে বান্দা 24টা ঘন্টা আমি তোমার জিহ্বার দিকে তাকাই থাকি, তুমি না আমার একবার আল্লাহ করে ডাক দাও। এই জিহ্বা কে দিছেন? জিহ্বার ভিতরে আল্লাহ এমন একটা মেশিন লাগাই দিছে, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, কিন্তু খানার মজা বোঝা যায়। টাঙ্গাইলের সমসম, কুমিল্লার রসমালাই, দুটার মজা কিন্তু একরকমের না। দেশি মাছের মজা, পুকুরের মাছের মজা, তারপরে সাগরের মাছের মজা একরকম। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। তিনি ডাকাডাও জোরে কন কে? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন। আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কোন মারহাবা। তাইলে প্রশংসা হবে কার? গুণগান হবে কার? আল্লাহকে বেশি করে ডাক দিয়ে সাহাবী দাঁড়ায়া কোরআন পড়া শুরু করে দিলে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেউ করে নাই, কেউ করে নাই, কেউ দোকানে নাই, সব বের হয়ে আসছে। চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুইনা শুইনা মন মুগ্ধ হয়ে গেছে। কিন্তু এরে মুসলমান, জাতের দাঁড়া ফালানো যায় না। আবু জাহিল্লা সামনে এসে দাঁড়ায়া ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোরে এত বড় ক্ষমতা দিল কে? খানায় কাবার সামনে দাঁড়ায় তুই কোরআন পড়বি, পারমিশন নাই, ইজাজত নাই, তোর কত বড় সাহস। আর দেরি করে নাই, সাহাবীর সামনে দাঁড়াইয়া আবু জাহেল এত জোরে একটা চপেট আঘাত করেছে, একেবারে কান বরাবর চপেট আঘাত দিয়ে কানের পর্দাটা ফাটাইয়া বলাইছি। সাহাবীর কানের দিকে রক্ত ফিঙ্কিতে বের হয়ে গেছে, সাহাবীর চোখ দিয়া পানি আইসে গেছে। মুসলমান কান দিয়া গড়াইয়া গড়াইয়া রক্তগুলো যখন বের হয়ে গেল, এই দিক দিয়ে আমার নবী একবার ঘরে যায় আর একবার বাগেরে আসে, কি জানি হয়েছে জানা নাই। সাহাবী গড়াইয়া গড়াইয়া রক্তগুলো পরে আর সাহাবীর চোখ দিয়া পানিগুলো পরে আমার আল্লাহ সব দেখতেছে রে বাবা। সাহাবীর চোখে যখন পানি, আমার আল্লাহ ওই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরে মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান ফাটা লইয়া রক্ত বের লইয়া, রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হয়ে গেছে। ওই সাহাবী রক্তমাখা কান হাতে ধইরা চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়ে রে। ওই সাহাবী নবীজির সামনে গিয়া দাঁড়ায়। এই দৃশ্যটা দেখে আমার নবীর চোখের কোনায় পানি চলে আসছে। এদিক দিয়ে আমার নবীও কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে।
গড়ায় গড়ায় কান দিয়া পানিগুলো পড়া শুরু হয়ে গেল। এরে মুসলমান, সস্তায় তো আজকে কোরআন পাইছো, জিহাদের ময়দানে রক্ত দেওয়া লাগে নাই, আব্বা আম্মারে হারানো লাগে নাই। এরে মুসলমান, ঘরবাড়ি হারানো লাগে নাই, সস্তায় তো আমরা দিন পেয়ে গেছি, কোনো মেহনত করা লাগে নাই। এজন্য দিনের ওপরে হামলা আসলে আমাদের মায়াও লাগে না। আরে নবী দেখি নাই, নবীর ইতিহাস তো সবার জানা নাই, যার কারণে নবীর কথা শুনলে চোখ দিয়া পানিও আসে না রে বাবা। এদিক দিয়া তোমার নবীও কাঁদে, সাহাবীও কাঁদে রে, চার চোখের ভিতরে পানি জমা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এই চারটা চোখের পানি দেখে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে বলাইছি, এই চার চোখের বিনিময়ে আমি আল্লাহ আমার নবীকে বিজয়ের মালা গলায় পরাইয়া দিব। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই চোখের পানির বদৌলতে জিবরাইল আমি মদিনা থেকে 10,000 সাহাবী লইয়া, আমার নবী বিজয়ের মালা লইয়া, পতাকা লইয়া মদিনা থেকে মক্কায় ঢুকবে সিদ্ধান্ত নিয়ে বলাইছি। তবে রে জিবরাইল, কিছুই বলবা না, তুমি একটা কাজ করো রে জিবরাইল। আমার নবীও কাঁদে, সাহাবী আব্দুল ইবনে মাসউদও কাঁদে। যাও রে জিবরাইল, চারটা চোখের মধ্যে পানি, এই দুইজনের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি একটু মুস্কি মুস্কি হাসি দিবা। কেন মুস্কি হাসি? আমার আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে বলাইছি, এই রক্তের বদলা আমি আল্লাহ বিজয়ের মালা দিয়া দিব। এরে মুসলমান, যেখানে রক্ত পড়ে ওইখান থেকে কালিমার মালা পতপত পতপত করে ওঠা শুরু হয়ে যায়। এরে মুসলমান, বুক ফেটে যায়, বলতে পারি না, কত তাজা তাজা প্রাণগুলো বাংলার মাটিতে রক্ত জড়াইছে, কত রক্ত জড়ায় গেছে হাফেজে কোরআনের, কত রক্ত জড়াইছে আলেমের। এর বাবা, এগুলো বিতা যাবে না, যেখানে রক্ত পড়ছে ওইখান থেকে বিজয়ের মালা পতপত করে একদিন উঠবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না বেটি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কার নেতারা, মক্কার মানুষেরা, তোমরা গাছের পূজা করো, মাছের পূজা করো, মূর্তির পূজা করো, এগুলো সব ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর ওপর ঈমান আনো। তোমরা কালিমা পড়ার সঙ্গে সঙ্গে মউত হয়ে গেলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। তো আল্লাহ নবী আরাম করতেছেন, ঘুমাইতেছেন, ইহুদি রসুলের তরবারিটা খাপের ভিতর থেকে টান দিয়া বের করে নবীজির কল্লার কাছে এসে গেছে, নবীজির গলার কাছে এসে গিয়েছে। চিন্তা করে মুহাম্মদকে ঘুমের মধ্যে হত্যা করিয়া লাভ নাই, বীরত্বের ভাব দেখাইয়া নবীজির তরবারি হাতে নিয়া নবীজির কাছে ঘুরতেছে, নবীজিকে সজাগ করার চেষ্টা করতেছে। ইন্দিমের টাইমে আল্লাহর নবীর চোখ মুবারক খুলে গেছে। খোলার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়া বলে, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমার কে রক্ষা করবি? আমার নবীর দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত ছাড়া আর কারো মোহাব্বত নাই। নবীজি চিৎকার করে ডাক দিয়ে বলেন, ইহুদি রে, তোমার হাত থেকে আমার মাওলা আল্লাহ আমারে বাঁচাবে। নবীজির জবান মুবারক থেকে আল্লাহ এই আওয়াজটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ শব্দের মধ্যে এমন একটা পাওয়ার এসে গিয়েছে। আমার নবী তাকায়া দেখে ইহুদির মাথা থেকে নিয়ে পুরা পাওয়ার মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। নবীজি তাকায়া দেখেন ইহুদির মাথা কাঁপতেছে, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, কাঁপতে কাঁপতে তরবারি হাতের দিকে জমিনে পড়ে গেছে, কাঁপতেছে কাঁপতেছে। নবীজি এইবার হাতের মধ্যে তরবারিটি নিয়া ডাক দিয়া বলে, ইহুদিরে বল, মাইয়াম নাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোরে কে রক্ষা করবি, কে বাঁচাবি? ভয়ে জড়সড় হইয়া ডাক দিয়া কয়, আপনি আল্লাহর নবী, আপনি আমারে বাঁচাবেন। পয়গম্বর কয়, বাঁচানের মালিক আমি নই, বাঁচানের মালিক আমার আল্লাহ। আমাদেরকে হায়াত দিয়েছেন কি? জবান খুলে বলেন।
আমাদেরকে মরণ দিবেন কে? আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি? ওই আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, মানুষ তোমাদেরকে হায়াত মউত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতেছি। এ মুসলমান, ওই ইহুদি ডাক দিয়ে বলেন, আপনি আমারে বাঁচাবেন? বিশ্বনবী ডাক দিয়ে কয়, না না, বাঁচানোর মালিক আমি নই, আমাদের বিশ্বাস বাঁচানোর মালিক কি? আওয়াজ আসতে হয় কে? জোরে বলেন না, বাঁচানোর মালিক কি? ইহুদি থরথর করে কাইপা নবীর প্রশংসা করে, নবীজির প্রশংসা শুরু করে দিলাম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর প্রশংসা শুরু করে দিলে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইহুদিরে, তুই আমারে কাটার জন্য আসছিলি, আমার কল্লা পালাইবার জন্য আসছস? ইহুদি, যা এই মুহূর্তে তুই যখন আমার সামনে সিলিন্ডার করেছস, আমি নবী এই মুহূর্তে দুশ্মন হাতে পাইয়াও মুহূর্তের মধ্যে দুশ্মনকে আমি ক্ষমা করে দিলাম। আর আমরা যদি শত্রু হাতের নাগালে পাই, সেরা দিই না? আপনারা মনে হয় এলামেলো মনে হইতেছে না? রেখে দিল দোয়া করে দেবো, এলামেলো ভালো লাগে না। এ মুসলমান ভাইরা আমার শোনেন, আমাদের ইমানগুলো কেমন ইমান হওয়া লাগবে, কেমন ইমানদারের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, কেমন ইমানদারের জন্য আল্লাহ পরকালের নাজ নিয়ামত রেখে দিয়েছেন, একটু খেয়াল করিয়া শুনিয়া যাবেন। একটু সময় দেওয়া লাগবে, একটু সুযোগ দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনাকে দুইটা জিনিস আমি আল্লাহ দান করেছি, এই দুইটা জিনিস আপনারে দিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এক নম্বরে আপনারে আমি দ্বীনে হক দিলাম, হুদা দিলাম। হুদার শব্দের অর্থ হলো, এখানে আল্লাহ বলেন আপনার আমি কোরআন দিলাম। দুই নম্বর, আমি আল্লাহ আপনার উত্তম চরিত্র দিলাম। এর মুসলমান বন্ধু, নবীর চরিত্রটা কেমন? ওই রসুল ডাক দিয়ে বলেন, শোনো আমার উম্মতেরা, আমার চরিত্র যেমন আমার উম্মতের চরিত্র হতে হবে তেমন। আমার নবী ইহুদিরে মাফ করে দিল। ইহুদি ডাক দিয়ে বলেন, আপনি সুমহান চরিত্রের অধিকারী, দুশ্মন হাতের নাগালে পাইয়া আপনি ক্ষমা করে দিলেন। ওগো নবীজি, আমি আর যাব না, আমি আসছিলাম খালি হাতে, এখন যাব না খালি হাতে, আপনি আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই আমার মুসলমান বাবাজিরা শুনেন, বিশ্ব নবীর সুন্দর চেহারা দেখে দেখে লাখ লাখ কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুই না লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির আদর্শ দেখে লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে তাকায়া দেখেন, দাওয়াত তবলিগের নিসবতে সারা বিশ্বে কেমন করে বেঈমানেরা মুসলমান হইতেছে। এরা মুসলমান মদখোর ভালো হয়ে যাইতেছে, জিনাখোর ভালো হয়ে যাইতেছে। আগে ইয়াবার ব্যবসা করতো, এরে মুসলমান ইয়াবা ব্যবসায়ী ভালো হয়ে গেছে, মদখোর ভালো হয়ে গেছে, জিনাখোর ভালো হয়ে গেল। তবলিগের ছোঁয়া পাইয়া কত মানুষ দিনদার হয়ে গেল, আল্লাহওয়ালাদের ছোঁয়া পাইয়া কত মানুষ ভালো হয়ে গেল। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, চোর যদি চুরি করে পুলিশের হাতে ধরা পড়ে, দেখবেন হ্যান্ডকাপ লাগাইয়া থানার মধ্যে নিয়ে পিটায় মারে, লটকাইয়া পিটায় লটকাইয়া মারে। থানার থেকে যখন চালান দিয়া জেলখানায় পাঠাইয়া দেয়, 1 মাস 2 মাস পরে জেলখানায় থাকার পরে দিয়া জেলখানার থেকে যখন জামিনে মুক্ত হয়ে আসে, দেখা যায় ওই চোরের সাহস বাইরা যায়। আগে চুরি করতো, জেলখানার থেকে এসে এখন ডাকাতি করে। ঠিক কিনা জোরে বলেন? আগে চুরি করতো মুসলমান, জেলখানায় গিয়ে সাহস বড় হয়ে গেছে, এখন ডাকাতি করে। এরে মুসলমান, ওই ডাকাতকে ধইরা নিয়ে যদি 3 দিন মুসলমান বাইরা টঙ্গীর ময়দানে ফালানো যায়, ওই চোরকে ধরে যদি হক্কানি আলেমের সান্নিধ্যে পৌঁছানো যায়, দেখবেন ওই মানুষগুলো কোরআনের ছোঁয়া পাইয়া এমন ভালো হয়ে গেছে। যেমন তবলিগের একজন আমির
দাওয়াত তবলিগের মেহনত নিয়ে এলাকায় এলাকায় ঘুরি। এক লোকরে গিয়া ধরছে, ভাই আপনি কি নামাজ পড়েন? কয় না হুজুর আমি নামাজ পড়ি না। কয় আজকে কি নামাজটা পড়া যাবে? এই লোকেরে অনেকবার ইমাম সাহেব বুঝাইছি, বুঝ মানে না। এলাকার অনেক মানুষ তারে বুঝাইছে নামাজে যাও, রমজান মাসে রোজা রাখো, দিনদার হয়ে যাও, কারো কথায় কোনো পাত্তা দেয় না। এবার আমির সাহেবের হাতে ধরা পড়ছি। আমির সাহেব তারে বুঝাইয়া সোজাইয়া আল্লাহর ঘর মসজিদে নিয়ে গেছি। আসরের নামাজটা পড়াইছি। বলছে ভাই মাগরিবের নামাজটাও পড়বা, মাগরিবের নামাজটা পইরা ভাই তুমি একটু আমাদের তালিমের মধ্যে বসবা। যেই লোকটা জিন্দেগিতে মসজিদে যায় নাই, আলিম ওলামারে সালামও দেয় নাই, মুসাফাহ করে নাই, মাদ্রাসায় আঙ্গিনায় যায় নাই, ওই লোকটা আমিরের হাতে ধরা পইরা গিয়া নামাজ পড়লো আসর, নামাজ পড়লো মাগরিব। তালিমের মধ্যে বইসা যখন তশকিল শুরু হয়ে গেছে, নাম লেখান 3 দিন 10 দিন, 1 চিল্লা 1 সাল, ওই লোকটা ডাক দিয়া কামির সাহেব হুজুর আমার তো যাওয়ার অভ্যাস নাই, আমি বেশি দিন যাইতে পারবো না, আমার নামটা 3 দিনের জন্য লেখায় নিয়ে যান। আর একটু জোরে কন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? এখন যখন গাড়টি কান্দে লইয়া রওনা দিছি, 3 দিন থাইকা বড় ভালো লাগছি। দেখা যায় হুজুররা ভালোই তো করে, নামাজ শিখায়, দোয়া কালাম শিখায়, অন্য কিছুই তো না। নামাজটা টাইম মতো পড়া যায়। 3 দিন শেষ কইরা আমির সাহেবকে ডাক দিয়া কয়, আমির সাহেব হুজুর ভালোই তো লাগে, আমার নামটা আমি 10 দিনের জন্য লেখায় গেলাম। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। আওয়াজ দিয়ে বলবেন নাম লেখাইছে কয়দিন? এত আস্তে কে জোরে বলেন না কয়দিন? 10 দিন লেখাইতে গিয়া 1 সপ্তাহ যখন পার হয়ে গেছি, আমির সাহেব একদিন ডাক দেয়, ও মিয়া আজকে তোমার একটা কাজ করতে হবে। কয় হুজুর কি কাজ? কয় আজকে সাথী ভাইদেরকে রান্না করে খাওয়াইতে হবে। মাথা চুলকায় আর কয় আল্লাহ রে কি ডিউটি দিল আমারে। জীবনে বউডারে কত পিডান পিডাইছি, তরকারির মধ্যে লবণ বেশি হইল পিডাইছি, মরিচের জাল বাইরে গেল পিডাইছি, আজকে আমার এই দায়িত্ব দিছে। 3 জনরে মিলাই দিছে। কয় তোমরা কাজ করো। 2 জন ডাক দিয়ে বলে ভাই তোমার বেশি কাজ নাই, আমরা ভাত রান্না করব, তরকারি রান্না করব, তুমি খালি জাল ধরায় রাখবা, আগুনের মধ্যে আগুন ধরায় রাখবা, লাকড়ির ভিতরে ঢুকে, তোমার এই কাজ, আর কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে, আমার এই কাজই দেওয়া হোক, আমার এই কাজই দেওয়া হোক। আপনাদের কষ্ট হইতেছে? আমার এই কাজই দেওয়া হোক। এখন জাল দেয়, লাকড়ি চুলার ভিতরে ঢুকে আগুন জ্বালায়া রাখছি। একজনে ভাত পাকাইতেছে, আর একজন তরকারি বসায়া, তরকারির মধ্যে মরিচও দিছে, হলুদও দিছে, মুসলমান পেঁয়াজও দিছে, আদাও দিছে, সব রেডি কইরা লবণ দিয়া তরকারি যেন খালি জাল দিলে রেডি হয়ে যায়। সব কিছু বসায়া দিয়া বলে ভাই তোমার কাজ হলো জাল দেওয়া, আগুন ধরায় রাখা, আমি হাত মাকগুলো দৌড়তে করে আসি। এই লোকটা চিন্তা করে আহারে আমি দেখেছি আমার বিবিরি তরকারি যখন রান্না করা শেষ হয়ে যায় একটু লবণ মেরে দেয়। এই লোক জীবনে তরকারি পাকায় নাই, এক মুসলমান বাইরে 1 মুষ্টি লবণ মেরা দিছে, আগেও লবণ পরেও লবণ। এখন তরকারি রান্না হয়ে গেছে, যখন মুসলমান লম্বা করে দস্তরখান বিছাইয়া দিয়া, যারা তবলিগের সাথে সময় লাগান এরা বুঝবেন সহজে, ঠিক কিনা জোরে কন? দস্তরখান লম্বা করে ফলাইয়া দিয়া, এখন যখন 4 জন বসাইয়া বড় প্লেটে খানা দিছে, এখন লোকমা বানায়া যেই মুখে দেয় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু দোষ ধরে না, মনে মনে এগুলো পরে আর জবানে কয় আলহামদুলিল্লাহ। খানা ভালো হয় নাই, তরকারি ভালো হয় নাই, তারপরও কি কয় আলহামদুলিল্লাহ। সবার খানা শেষ, যারা খানা পাকাইছিল হারা একসঙ্গে বসছে। 3 জনে একসঙ্গে বসার পর এবার লোকমা বানাইয়া খানা যখন মুখে দিছে, এই লোকটাকে যদি আজকে বাড়ি দইতো, শুধু বউডারে না বউডার মারে 14 গোষ্ঠীরে 22 তালাক না 6 তালাক না 14 তালাক দিয়ে বিদায় করে দিতাম। মনে মনে নিয়ত করছে আল্লাহ বউডারে কত বিধান পিড়াইছে রে আল্লাহ, বাড়িতে গিয়ে মাপ চাই এলাম আল্লাহ। এখন একবারে পাকাপাকি নিয়ত করছে, বাড়িতে গিয়ে একটা বেগম তোমার জীবনে বহুত পিড়াইছি, লাডি এক কাইনা দিয়ে তুমি আমারে পিড়াই আমারে উসুল করে দাও। কেমন বুঝ ভিতরে আস জোরে কন্যা আল্লাহু আকবার।
এখন তবলিগের সোয়া পেয়া লোকটা বড় ভালো হয়েছে, এখন পিটাপিটিও নাই, মারামারিও নাই। 1 মাস পরে পাশে আসলে এক হিন্দু বাড়ি, ওই হিন্দু বাড়ির মহিলাটায় কয় ওই গড়টার মধ্যে, মুসলমানের গড়টার মধ্যে কত পিটাপিটি মারামারি হইতে, এখন কি লোকটা মারা গেল নি, কোনো আওয়াজ টাওয়াজ দিনে, পিটাপিটি নেই, মারামারি রে কি হইল। ওই হিন্দু মহিলা একদিন আইসা জিজ্ঞেস করে, ভাবি ভাই কই গেছে, বিদেশ গেছে গা না মরে গেছে গা? কয় কেন? আগের মধ্যে পিটাপিটি মারামারি তো নাই। কয় আমার স্বামী তবলিগের সোয়া পাইয়া এমন বলা হয়েছে, এখন আমার সঙ্গে কাজের সহযোগিতা করে, আমার সাথে সাথে কাজও করে। কয় তাই নাকি? কয় তবলিগে ভালো হয়ে গেছে গা? কয় হ তবলিগের সময় লাগায় ভালো হয়ে গেছে গা। হিন্দু বিডি কয় তোমার লাগে আমি ওয়াদা করলাম, আমগোড়ে আমার এই ফিডায় হেরো তবলিগে পাঠাই দিন। আমগোড়ে পিড়াপিটি করে, তবলিগে সোয়া লাগলে যদি ভালো হয়ে যায় তাহলে তবলিগের সময় লাগাইয়া দিই। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, একটু ভালো করে শুনে যান। আমার আল্লাহ ডাক দিয়ে কেন নবী গো, আপনার দায়িত্ব হলো ওয়াজ করা। আল্লাহ নবী খানায় কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। এই জামানার মধ্যেও আছে, আজান দিলে কিছু নাস্তিকের মাথা গরম হয়ে যায়। আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? পতিতালয়ে গেলে মাথা খারাপ হয় না, জিনা করলে খারাপ হয় না, পূজা মণ্ডপের মধ্যে ডুলডক্কর বাজাইলে খারাপ লাগে না, মুসলমানের মুয়াজ্জিন আজান দিলে মাথা গরম হয়ে যায়, হুজুররা কোরআন তেলাওয়াত করলে মাথা গরম হয়ে যায়, ছাত্ররা কোরআন জোরে জোরে পড়লে মাথা গরম হয়ে যায়। আর আস্তিক না নাস্তিক? আওয়াজ জোরে দিয়ে বলেন, আস্তিক না নাস্তিক? ওই নাস্তিকদের মাথা গরম হয়ে যায় আল্লাহর নাম শুনলে। এরে মুসলমান ভাইরা রে আমার, কান লাগা শুনিয়া যাও। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবী খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েন, আপনি দাওয়াতের কাজ করেন। এ মুসলমান ভাইরা রে আমার, দিনেও রসুল দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা দাঁড়ায় রসুল কোরআন তেলাওয়াত করে। দেখা যায় মানুষগুলো পঙ্গপালের মতন দৌড়াইয়া দৌড়াইয়া আইসা নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির বরকতি হাতে হাত লাগাইয়া কালিমা পরে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। যখন মুসলমান হওয়া শুরু হয়ে গেল, আবু জাহেলের মাথা গরম, দাঁড়ায় দাঁড়ায় কয় মোহাম্মদ পাগল, মোহাম্মদ গণক, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ ধর্মের মধ্যে চুনকালি মাখতেছে, এই মোহাম্মদের মিশন থামায়া দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনার মিশন কেউ থামাইতে পারবে না। দুনিয়ার অপশক্তি আপনার সঙ্গে না থাকলেও আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আমাদের সাথে আছেন কি? জোরে বলেন না, আমাদের সাথে আছেন কি? এমন একটা সময় ছিল মুসলমান ভাইরা আজানের আওয়াজ ছিল না, কোরআনের আওয়াজ ছিল না, মানুষগুলো গাছের পূজা করেছে, মাছের পূজা করেছে, মূর্তির সামনে গিয়ে মাথা ঠেকাইয়া দিয়েছে। দেখেন না মুসলমান ভাইরা, কত মূর্তি পূজারীর আজকে কালমা পরে মুসলমান হয়ে যায়। হেদায়েত দেওয়ার মালিক কে? আস্তে করে বলেন কে? সবাই একসঙ্গে বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? ওই যে লোকটা মূর্তির সামনে গিয়া বৈশা বৈশা কয়, আমার দিকে তাকান, মূর্তির সামনে গিয়া কয়, ও সনম সনমুরি, ও সনম সনমুরি, হরে কৃষ্ণ হরে রাম না পড়লে কার জোরের কাম। মূর্তির সামনে গিয়ে আর এগুলো বলে, কিন্তু আল্লাহ যখন দিল ঘুরাইয়া দেয়, বাইনা ইসবাইনে রহমা, আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে হলো বান্দার কলব, যেদিকে ইচ্ছা আল্লাহ সেদিকে ঘুরাইতে পারে কি পারে না? এখন এই বেটা দীর্ঘ 70 বছর পর্যন্ত মূর্তির সামনে গিয়ে সনম সনম করছে, কিন্তু আল্লাহর কি খেলা, হঠাৎ করে গভীর রাত্রে সনম সনম করে যখন আওয়াজ দিছে, এই বান্দার মুখের থেকে ফুসকা গিয়ে এখন আওয়াজ দেয়, ও সমাদ সমাদ রে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। ও সনম সনমের জায়গায় বের হয়ে গেছে, ও সমাদ সমাদ রে, ও সমাদ সমাদ রে। ছোট্ট সময় আমরা একসঙ্গে বসে বসে খেলছি না, ছোট গাব বড় গাব। মুরব্বীরা কর না কেন, খেলেন না? ছোট গাব বড় গাব বলতে বলতে মাঝখানটা বাইরে গেছে, বাপ রে বাপ, বার হয়েছে না? মাঝখানটা কি বাড়িছে? বাপ রে বাপ। এইবার ও সনম সনম রে, ও সনম সনম রে, হঠাৎ করে জবান দিয়ে বার হয়ে গেছে, ও সমাদ সমাদ রে। আল্লাহ ডাকছিল, তোমার নাম মুসলমান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা মুসলমান আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আপনার দায়িত্ব কোরআন শরীফ পড়া, আপনার দায়িত্ব মানুষকে কালমার দাওয়াত দেওয়া। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, উতবা সাইবার মাথা গরম হয়ে গেল, নবীকে পাগল বলে, নবীকে পাগল বলে। আমার নবীকে পাগল? জোরে বলে, আমার নবীকে পাগল। এখন খানায় কাবার চতুর্দিক থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে, খানায় কাবার জন্য মানুষ পাগল পরা হয়ে আসা শুরু হয়ে গেছে। এরে মুসলমান নবীর উম্মত, চতুর্দিক থেকে
দিকে মানুষগুলো পঙ্গপালের মতন খানায় কাবাতে আসতেছে। আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা খানায় কাবার চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় বলে, হে মানুষেরা, হে মানুষেরা, চারটা রাস্তা আছে, ওই রাস্তার কিনারায় মানুষগুলো দাঁড়ায় গেছে। কাফেররা দাঁড়ায় দাঁড়ায় কয়, সব জায়গাতে যাইও, মোহাম্মদের কাছে যাইও না। কয় কেন? কয় মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ কন, মোহাম্মদ পাগল। এখন কিছু কিছু জ্ঞানী মানুষও আছে, নেতৃস্থানীয় মানুষ আছে, এরা কয় মোহাম্মদ যদি পাগল হয়, বড় বড় নেতারা কেন মোহাম্মদের পিছনে লাগছি? পাগল হইলে ছোট ছোট বাচ্চারা ইট লইয়া পাথর লইয়া ধর রে, মার রে, পিটা রে, পাগল রে, ঠিক কিনা কোন? তাহলে বড় বড় নেতারা লাগছে কেন? মোহাম্মদ পাগল হইলে ছোট পাগল হইব না বড় পাগল হইব? একটু দেখে আসি। এখন যারা এই মোহাম্মদ নবীকে দেখতে যায়, নবীজির চেহারার দিকে তাকাইয়া কয়, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। পাগল তো একের সময় এক একটা কয়, নাকবরের মোড়ে খাড়া রয়েছে, কয় কোন সাধনে পাই গো তোমায় অগ নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। আবার মাদ্রাসার মাঠের সামনে গিয়া বা মাদ্রাসার মার্কেটের সামনে গিয়া কয়, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায়। নাকবরের মোড়ো কইল কি আর মার্কেটে গিয়ে কইল কি? কথা কাজের মধ্যে কোনো মিল নাই। এখন মক্কার নেতৃস্থানীয় মানুষরা মোহাম্মদের পিছনে লাগছে, মোহাম্মদ বলে পাগল। চতুর্দিক থেকে মানুষ যখন পঙ্গপালের মতন খানায় কাবাতে আসা শুরু করছে, মোহাম্মদের চেহারার দিকে তাকায় কয়, না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যেমন নবীজির নাক সুন্দর, তেমন মাথা সুন্দর, তেমন ঠোঁট সুন্দর, তেমন জিহ্বা সুন্দর। এই সুন্দরের ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে। নবীজির দুই নাতি হাসান হুসাইন বলেন, মাঝে মাঝে পেটের মধ্যে ক্ষুধা লইয়া নানার কাছে আসতাম। মা আমরা দুই ভাইকে পাঠাই দিয়া কয়, যাও নানার কাছে যাও, ঘরে খানা নাই। আমরা নানার কাছে গিয়া নানার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে গেছে। একদিন রাতের বেলা নানার বাড়িতে গেলাম, আমার নবীর সঙ্গে দুই হাসান হুসাইনের বড় সম্পর্ক, বড় মোহাব্বত। নবীজি বড় আদর করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করি। হাসান হুসাইন বলেন, রাতের বেলা আমার নানার ঘরে গেলাম, নানার ঘরে গিয়া খানা খাইলাম, যা ছিল তা খাইলাম, এখন বের হয়ে যাব। রাস্তার দিকে তাকায় দেখি অন্ধকার অন্ধকার, সামনে যাইতে পারি না। হুসাইন দাঁড়ায় কয়, নানা লাইট দাও, আলো দাও, ল্যাম্প দাও, বাতি দাও, কেমনে যাব? আমার নবী ডাক দিয়া কয়, হাসান হুসাইন রে, ঘরে কোনো লাইট নাই, ঘরে কোনো আলো নাই, তোমরা বের হয়ে যাও, আমি আলো দিচ্ছি। হাসান হুসাইন বলেন, আমার নানাজি আমরারে বের করিয়া দিয়া আমরা দুই ভাই কেমনে কেমনে হাঁটি। আমাদের দিকে তাকায়া নবীজি একটু মুস্কি হাসি দিয়েছে। আমার নানা আমাদের দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিছে। আমি পিছনের দিকে তাকাইয়া দেখি আমার নানা যে আমরার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছে। তাকাইয়া দেখি আমার নানার দুই দাঁতের মাঝখান দিয়ে একটা আলো বের হয়ে আসছে। ওই আলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর ঘর থেকে আমরার ঘর পর্যন্ত পুরা রাস্তাটা আলোকিত হয়ে গেছে। এজন্য মুসলমান ভাইরারি, আমার নবী খানায় কাবার সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, কি সুন্দর তেলাওয়াত, না গদ্য না পদ্য। এত সুন্দর কোরআন তেলাওয়াত যখন শুরু হয়ে গেছে, দেখেন না আমরা যেই সূরাগুলো পারি, দেখবেন শেষ দিকে কত মিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। বড় চমৎকার, বড় মিল। আমার নবী যখন চতুর্দিকে ঘোষণা দিয়েছেন, আল্লাহর কোরআনের মতন কেউ কোরআন বানাইতে পারবা না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, ঠিক কিনা জোরে কোন? এরে মুসলমান, রাসূল আরবি খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। নবীজির কোরআন তেলাওয়াত শুইনা লক্ষ লক্ষ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়, নবী গো
আপনি খানায় কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়বেন। একটা দুইটা করে যখন আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল, নবীজির উপরে সূরা রহমান যেদিন নাজিল হয়ে গেল, কোরআন শরীফের মধ্যে একটা জাতীয় সঙ্গীত আছে, ওইটার নাম হচ্ছে সূরা রহমান। সুবহানাল্লাহ কোন। এই সূরা রহমানটা নাজিল হওয়ার পর আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, চুপে চুপে কোরআন পড়া লাগে। যার রাজত্ব, যার ক্ষমতা, তার বাণী শোনাইতে পারি না। কাফেররা পিটায়, কাফেররা মারে, অস্ত্রের আঘাত করে। এ সাহাবীরা, কে পারবা সূরা রহমানটা খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবা? কেউ যখন দাঁড়ায় না, গেলেই মারে, গেলেই পিটায়। নবীজির একজন সাহাবী নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সে দাঁড়ায়া ডাক দিয়া কয়, নবী গো, জীবন বাজি রেখে আমি আপনার হুকুম পালন করতে চাই। আমি সূরা রহমানটা নিয়ে খানায় কাবার সামনে দাঁড়াবো। খানায় কাবার সামনে গিয়ে আমি আল্লাহর কোরআনটা কাফের বেদিনদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, তুমি যে খানায় কাবার সামনে কোরআন পড়বা, তোমার উপরে হামলা আসতে পারে, তোমার জানের উপরে আক্রমণ আসতে পারে, তুমি কি সহ্য করতে পারবা? কয়, নবী গো, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ওগো নবীজি, আমি আল্লাহর কালামটা মানুষদেরকে শোনাবো, এতে যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যাক, আমি আল্লাহর সামনে গিয়ে আবার জীবন পেয়ে যাব। মুসলমান, মাঝে মাঝে আমার নবীরে গালি দেওয়া হয়, মাঝে মাঝে আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করা হয়। এর নওজোয়ান যুবক, কেউ যদি আমার নবীরে গালি দেয়, নবীর নিয়ে ব্যঙ্গ করে, যদি প্রয়োজন হয় নবীর জন্য রক্ত দেওয়া লাগবে, যদি প্রয়োজন হয় ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এরে মুসলমান, যদি দুশ্মন 1 লাখও আসি, আমরা মুসলমান যদি 10 জন হই, ওই বেঈমানদের মোকাবেলা করার জন্য কারা কারা তৈয়ার? দুহাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আপনার আল্লাহ কবুল করে বলেন আমিন। তো মুসলমান নবীর সাহাবীর থেকে শিক্ষা নেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়, নবী গো, যদি আমার জীবন চলে যায়, যাক, আমি খানায় কাবার সামনে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। নবীজি ডাক দিয়ে কয়, তুমি কি পারবা? আবু জাহেল মারতে পারে, উতবা শাইবারা, শরীক ইবনে আখনাস মারতে পারে, তুমি কি পারবা? কয়, হ্যাঁ পারব। বীর নওজোয়ান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া নবীজির নিকট থেকে পারমিশন নিয়ে রওনা হয়ে গেলেন। যেই মুহূর্তে উঁচু আওয়াজে আল্লাহর নাম নেওয়া যায় না, আল্লাহরে মন ভৈরা সেজদা করা যায় না, দারে আর কামের ভিতরে লুকায়া লুকায়া গোপনে গোপনে আল্লাহর জিকির করা লাগে, কোরআন পড়া লাগে, ওই মুহূর্ত, যেই মুহূর্তে রাজত্ব কাফেরদের হাতে, ক্ষমতার মসনদ কাফেরদের হাতে, মুহাম্মাদের সাহাবীরা আওয়াজ করতে পারে না। এরা মুসলমান সাহাবীরা গোপনে গোপনে আল্লাহরে ডাকে, দারে আর কামের ভিতরে আল্লাহরে ডাকে, আর ডাক দিয়া কয়, মালিক, কখন ইসলামের বিজয় আসবে, কখন আওয়াজ দিয়ে তোমার নামটা আমরা উচ্চারণ করব, মুখটা ভৈরা ভোগটা ভৈরা কখন তোমারে ডাক দিব। ওই সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ খানায় কাবার সামনে গিয়ে দাঁড়ায়া গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 1400 বৎসর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ডঙ্কা, ছিল না আজান ধ্বনি, সে আধার গর্তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। এমন একজন নবী দুনিয়াতে আসছে, हम शान रिसालत पे है दिल दादा व शहीदा, हम शान रिसालत पे है दिल दादा व शहीदा, हम शान रिसालत पे है कुर्बान सुवैदा। वो जिसकी ज़ुबान, उसको जिसकी ज़ुबान शान रिसालत को घटाए, मसनद से निकालेंगे उसे कीच को लाए। अल्लाहु अकबर बोले। एरे मुसलमान भाईरा रे আমার নবীর সাহাবী খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইছে।
কোনো শক্তি নাই রে আল্লাহ, তোমার কোরআনের একটা সূরা লইয়া তোমার ঘরের সামনে দাঁড়াইছি। আল্লাহ সাহায্য করার মালিক তুমি, আল্লাহ ঈমান দিয়েছ তুমি, দৌলত দিয়েছ তুমি। এরে মুসলমান, নবীজির সাহাবী দাঁড়ায় গেলেন, পঙ্গপালের মতন কাফেরেরা সাহাবীর চতুর্দিকে দাঁড়ায় গেল। সাহাবী দাঁড়ায় তেলাওয়াত করে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাহাবী যখন সুমধুর আওয়াজে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কাফেররা ঘরে থাকতে পারে নাই, দোকানে থাকতে পারে নাই, রাস্তায় থাকতে পারে নাই। আরে কোরআনের মধ্যে কি কি মজা, কি স্বাদ, আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, একমুখী কত কইব তাহার তারিফ, যত বড় তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণন। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবী দ্বারা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কাফেররা চতুর্দিক থেকে ঘর বন্ধ করিয়া, দোকান বন্ধ করিয়া, রাস্তাঘাটের দিকে পঙ্গপালের মতো দৌড়াইয়া সাহাবীর চতুর্দিকে দাঁড়ায় গেল। আবু জাহেল চিন্তা করে, কিরে এত বড় সাহস তারে কে দিল? ক্ষমতার চেয়ার আমাদের হাতে, র্যাব পুলিশ আমাদের হাতে, মুহাম্মাদের কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, মুহাম্মাদের সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, মুহাম্মাদের সাহাবী দাঁড়ায় গেছে। আমরা সংখ্যা গরিষ্ঠ আর তারা সংখ্যালঘু হইয়া এখন খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন পড়বি, না না হতে দিব না, বাধা দেওয়া লাগবে। কিন্তু মজা পাইয়া চিন্তা করে বাধা পরে দেই, আগে শুই না নেই। জোরে কোন যেন সুবহানাল্লাহটা ওই আগে শুই না লই, আগে মজা লই, তারপরে দেখা যায় কি করা যায়। গানের মধ্যে মজা চলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 মাস পরে আর চলে না। ঠিক কিনা জোরে কর না? একটা গান খুব ভাইরাল চলে, কয়েকদিন পরে এটা আর নাই। কিন্তু ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আমরা শুনতেছি কত জনম জনম ধরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কতদিন ধরে শুনি, মজা কমে না, মজা কমে না, যত পরে ততই মজা বাড়ে। ঠিক না জোরে কান? এরা মুসলমান ভাইরা রে, এরা মুসলমান বন্ধু, বদরের যুদ্ধের একদিন আগে সাহাবায়ে কেরাম তাবু গাড়লেন। এরে মুসলমান, সাহাবায়ে কেরাম যখন তাবু গাড়লেন, 2টা তাবুর ভিতরে 2 জন সাহাবী, একজন মুরব্বী সাহাবী নাম হলো হযরত আমর ইবনে জামু, আরেকজন যুবক সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কান লাগায় শোনো বাবা, 2 জন সাহাবী 2 তাবুর ভিতরে, আমার নবী আরেকটা তাবুর ভিতরে। হযরত আবু বকর বলেন, আল্লাহ, আমার নবীর আমি দেখলাম তাবুর ভিতরে নবীজি হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে বাড়াইছি, আর চোখের মধ্যে এত পানি, ডাক দেখ আল্লাহ রে, আমার সাহাবীর কোনো অস্ত্র শস্ত্র নাই, ভালো খাওয়ানো নাই। আল্লাহ, বদরের মধ্যে তুমি একটু বিজয় দান কইরো রে মাওলা, যদি বিজয় দান না করো এই কোরআনের পতাকা তো সারা বিশ্বে উড়বে না রে মালিক। 2 জন সাহাবী তাবুর ভিতরে, একজন সাহাবী বৃদ্ধ, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে। এরে মুসলমান, মাথার চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। আরেকজন টকবকে যুবক মুসলমান হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন তাবুর ভিতর থেকে বের হয়ে একটু দূরে চলে গেলেন। মুরব্বী সাহাবী ডাক দিয়ে কয়, হে সাদ বিন আবি ওয়াক্কাস, আসো, নীরবে নীরবে একটু বৈশা বৈশা আল্লাহর দরবারে দোয়া করি, আগামীকালকে যেন আল্লাহ আমাদেরকে বিজয়ের মালা দান করেন। যুবক সাহাবী কয়, তাহলে ভালোই হয়েছে, চলেন।
দুইজনে তাঁবুর ভিতর থেকে বের হইয়া, মুসলমান শোনো কান লাগাইয়া, একটু দূরে চলে গেছে, তাঁবুর ভিতর থেকে বাইর হইয়া একটু দূরে চলে গেছে, দুইজন একসঙ্গে বৈশা গেছে। যুবক সাহাবী ডাক দিয়া কয়, মুরব্বী, আপনি তো মুরব্বী হয়ে গেছেন, আপনার ডাকটা তো আল্লাহ বেশি শুনবে, আপনি একটু দোয়া করেন, আমি আমিন আমিন বলি। মুরব্বী সাহাবী ডাক দিয়া কয়, যুবক তুমি আগে দোয়া করো, আমি আমিন আমিন বলি, আমি পরে দোয়া করব, তুমি আমিন আমিন বইল। সুবহানাল্লাহ জোরে বলেন। এরে মুসলমান শোনো শোনো, আওয়াজ দিও না, শোনো। দুইজন সাহাবী এখন বলতেছে, মুরব্বী কয় তুমি আগে দোয়া করো। যুবক সাহাবী কয়, চাচা আপনি আগে দোয়া করেন। দুইজনের ভিতরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। মুরব্বী সাহাবী ডাক দিয়া কয়, দোয়াটা যুবক তুমি কর, আমি আমিন আমিন বলি, আমার মনের ভিতরে কিছু কথা আছে, আমি এটা শেষে বলবো। বড় করে কর না সুবহানাল্লাহ। এখন যুবক সাহাবী দোয়া করে, দেখেন কি দোয়া করে। যুবক সাহাবী দোয়া করে, সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, তুমি আমারে ওই কাফেরদের সামনে নিয়ে আমারে বিজয় দান করো, আমার তরবারির মধ্যে এমন শক্তি দিও, আমি যেন একা সব কাফেরগুলোকে জাহান্নামে পাঠাইতে পারি। আল্লাহ, কাফেররা যখন গনিমতের মাল ফালাইয়া চলে যাবে, সবগুলো মাল টোকাইয়া এনে যেন আমি আমার নবীর দরবারে হাজির করতে পারি। দোয়া করতেছে, আর দুইজনের চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পড়তেছে। এবার মুরব্বী সাহাবীর পালা। মুরব্বী সাহাবী আমর ইবনে জামুহ ঘরের থেকে নিয়ত করে বার হইছে, আল্লাহ আমি মুরব্বী, আমার আর ঘরে ফেরার দরকার নেই, আমি যেখানে শহীদ হব ওইখানে যেন আমার কবর হয়ে যায়। দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ গো আমার মাওলা, আমি তোমার দরবারে দোয়া করে তুমি আমার শহীদ করে দিও। 2 নম্বরে দোয়া করে, আল্লাহ কাফেররা যেন আমার কানগুলো কাইটা লইয়া যায়, আল্লাহ যেন নাকটা কাইটা লইয়া যায়, ঠোঁটগুলো যেন কাইটা লইয়া যায়, আমার হাতগুলো যেন কাইটা লইয়া যায়। যুবক সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আমিন আমিন আর কয়ার পাগলের মতন কান্না শুরু করছে। যখন মুনাজাত বন্ধ হয়ে যায়, এরে যুবক মুনাজাত যখন বন্ধ হয়ে গেছে, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞেস করে, চাচা দোয়া করছেন এমন করে কেন করলেন? কয় এমন করে দোয়া করার কারণ, বাবা ভালো করে শুনে, এরা কি তামান্না করছে। রসুল বলেন, মাম্মা তাওয়ালাম ইয়াগুজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতিম মিনান নিফাক। প্রত্যেকটা মানুষ শহীদের তামান্নার দোয়া করা লাগবে, শহীদের মৃত্যু কামনা করা লাগবে। রসুল বলেন, যারা শহীদের মৃত্যু কামনা করে না এরা মুনাফিক হয়ে মরলো, আমি রসুলের কোনো আফসোস নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। এরা মুসলমান মুরব্বী সাহাবী দোয়া করছে, আল্লাহ আমার কান যেন কাইটা লইয়া যায়, আমার নাক কাটা যেন কাইটা লইয়া যায়, ঠোঁট কাইটা লইয়া যায়, হাত পা কাইটা লইয়া যায়। মুনাজাত যখন বন্ধ হয়ে গেছে, যুবক সাহাবী ডাক দিয়ে কয়, চাচা এমনি দোয়া করলেন কেন? কথা কইেন না। মুসলমান ভাইরা রে, যখন হযরত আমর ইবনে জামুহকে জিজ্ঞেস করে, মুরব্বী চাচা এমনি দোয়া করলেন কেন? মুরব্বী ডাক দিয়ে কয়, যুবক আমি কেন দোয়া করছি শোনো, সারমর্ম আমার আলোচনা শোনো, কি জন্য দোয়া করছি। কয় কি জন্য করছে বলো। ওই মুরব্বী সাহাবী ডাক দিয়ে কয়, আমার আল্লাহর দরবারে যেই হালাতে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, ওই অবস্থায় আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। কাফেররা যদি আমার ঠোঁট লইয়া যায়, কান লইয়া যায়, আমার হাত লইয়া যায়, আমি তো আল্লাহর সামনে এমনি গিয়ে দাঁড়াবো। যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমর রে নাক কই, কান কই, ঠোঁট কই, হাত কই, এগুলো কই, আমি আল্লাহরে বলবো, আল্লাহ তোমার জন্য আমি সব দিয়ে আসছি, আমি শহীদ হয়ে আসছি। যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমর ইবনে জামুহ তুমি আমার কাছে কি চাও? আমি আল্লাহর কাছে জান্নাত চাবো না, আমি আল্লাহর কাছে জান্নাতের নিয়ামত চাইব না, আমি যে জিনিসটা চাইবো তুমি ভালো করে শোনো। কি চাইবেন বলেন? আমি বলবো, আল্লাহ রে, যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে, আমর ইবনে জামুহ তুমি আমার কাছে কি চাও? আমি বলবো, আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমার কানের জায়গায় কানটা লাগাইয়া দাও, তোমার কুদরতি হাত দিয়ে নাকের জায়গায় নাকটা লাগাইয়া দাও,
তোমার কুদরতি হাত দিয়া ঠোঁটের জায়গায় ঠোঁটটা লাগাইয়া দাও, তোমার কুদরতি হাত দিয়া হাতের জায়গায় হাত লাগাইয়া দাও, তোমার কুদরতি হাত দিয়া পায়ের জায়গায় পাও লাগাইয়া দাও। কয় চাচা তখন কি হবে? আমি মন ভৈরা আমার মাওলারে তখন দেইখা নিব, তখন আমি মন ভৈরা আমার মালিকরে দেইখা নিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদে, চোখের পানিগুলো ছাইরা, আল্লাহ যদি আমি জানতাম চাচা এই দোয়া করবে, আমিও সেই দোয়া তোমার দরবারে করতাম। মুরব্বীকে ডাক দেখ, মুরব্বীও যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহ যখন আপনার কুদরতি হাত দিয়ে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা লাগাইয়া দিবি, আমি আপনার কাছাকাছি থাকলে আমার একটু ডাক দিয়ে না, আমিও আপনার সঙ্গে মাওলার আমি মন ভরা ভরা দেইখা নিব। এই দুজন জিহাদের ময়দানে চলে গেছে। শোনেন এরে মুসলমান, দুজন জিহাদের ময়দানে চলে গেলেন। ওই মুসলমান বদরে আবু জাহেল আসছে, বড় বড় নেতারা আসছে, আবু জাহেল সহ আসছে বদরের যুদ্ধের ময়দানে। দুজন সাহাবী বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিছে। মুসলমান ভাইরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে তরবারি রাসূল উঠাইয়া দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তরবারি হাতে দিয়া দোয়া করে দিলেন, যাও তুমি আল্লাহর নামে বের হয়ে যাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এই তরবারি হাতে নিয়ে আমি যে দিকটা যাই, কাফেরগুলোকে আমি কচু কাটার নে কাইটা কাইটা ধরাশায়ী কইরা কইরা জমিনের মধ্যে শোয়াইয়া শোয়াইয়া সামনে যাইতেছি। হঠাৎ করে আমার তরবারির উপরে এমন আঘাতটা পাই, আমার তরবারিটা মাঝখান দিয়া ভাঙিয়া গেছে। আমি কাফেরদের মাঝখানে, চতুর্দিক দিয়া কাফেররা আমারে ঘেরাও করে ফেলাইছে। আমি এখন কোন দিকে যাব? আমার হাতে কোনো অস্ত্র নাই। আমার নবীজি কেমনে জানি আমারে দেইখা ফেলাইছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে কোনো তরবারি নাই। সামনে ছিল খেজুরের ডালা, আমার নবী খেজুরের ডালাটা হাতে লইয়া একটু সামনে অগ্রসর হইয়া খেজুরের ডালাটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের দিকে ফিকে দিয়া কয়, হেরে সাদ, আমি তোমার একটা ডাল হাদিয়া দিলাম, খেজুরের ডাল, তুমি এইটা নিয়ে আল্লাহর নামে জিহাদ শুরু করে দাও। হযরতে সাদ বলেন, নবীজি যখন আমার তরবারি দিছে, আল্লাহর কি খেলা। আমি তাকায়া দেখি নবীর তরবারি, নবীর ডালটা আমি হাতে নেওয়ার পর আমি তাকায় দেখি আমার হাতে খেজুরের ডাল নাই, আমার হাতে জান্নাতি তরবারি, আমার হাতে জান্নাতি তরবারি। ওই তরবারি নিয়ে যেদিকে যাই, তরবারি উঠাইলে হয় কাফেরের কল্লা জমিনে পড়ে যায়। যখন মুসলমান ভাইরা যুদ্ধ স্থগিত হয়ে গেল, আহারে যারা শহীদ হয়ে গেছে, যারা আহত হয়ে গেছে, এই লাশগুলো একত্রিত করা হইতেছে। আর আমার হাতের তরবারিটা আমার হাতেই রয়ে গেছে। আমি নবীজির কাছে আসলাম, আমার নবী ডাক দিয়া কয়, সাদ রে, আমি তো তোরে খেজুরের ডাল দিয়েছিলাম, এই তরবারি কইতে গাইছি। জিবরাইল আমির সঙ্গে সঙ্গে নাজিল হয়ে কয়, নবী গো, আপনি দিছেন ডাল, আল্লাহ এটা সরাইয়া মাওলা জান্নাত থেকে তরবারি তারে উপহার দিছে। আরেকটু জোরে কর্ণ সুবহানাল্লাহ। কয় জান্নাতি তরবারি তারে উপহার দেওয়া হয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমর ইবনে জামু কই, মুরব্বী সাহাবী কই। মুরব্বীর সাহাবীর লাশটা তালাশ করতে করতে গিয়া দেখে জমিনের মধ্যে পড়া, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নাক নাক কাটা, ঠোঁট কাটা, জিহ্বা কাটা, কানগুলো কাটা, হাত কাটা, পা কাটা, জমিনের মধ্যে পড়ে আসি। সাহাবীরা কান্দে আর লাশটা উঠাইতে চায়। লাশটা কেন জানি জমিনের সঙ্গে আইটকা গেছে, যতই টানে উপরে আর উঠে না। সাহাবীরা অনেক টানাটানি করার পরে যখন উঠাইতে পারে না, ওই সাহাবীরা মিল্লা নবীজির দরবারে এসে ডাক দিয়া কয়, নবীজি, মুরব্বীর সাহাবী জমিনের সঙ্গে লাইগে গেছে গো নবীজি, উঠাইতে পারি না। নবী ডাক দেয়, তার বাড়িতে দৌড় মারো, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো সে আসার সময় কি কোনো দোয়া করে আসছে নি। আমর ইবনে জামুর বাড়িতে গিয়া ছেলেদেরকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি কোনো দোয়া করছে নাকি? আমার বাবারে দেখছি 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে এমন কাঁদা কাঁদেছে, আর কোনোদিন এমন কাঁদা আমার বাবায় কাঁদে নাই। কাঁদতে কাঁদতে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ,
আমি নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাব, আমার লাশটা যেন ওইখানে শহীদ হয়ে যায়, যেখানে শহীদ হবে সেখানেই যেন আমার দাফন হয়ে যায়। এর মুসলমান সাহাবীরা এসে ডাক দেয়, কেন নবী আমার ইবনে জামু এই দোয়া করে আসছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে লাশটা উঠানোর দরকার নাই, যেখানে আছে এখানেই তারে দাফন করে দাও। আল্লাহর দরবারে সে মকবুল হয়ে গেছি, আল্লাহর দরবারে সে কবুল হয়ে গেছি। এরে মুসলমান, নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, রোজা রাখি আর না রাখি, চাপার জোরে আমরা অনেক সময় বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বুকে থাপড়ায় থাপড়ায় কা হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছি। এরে মুসলমান, ওই যে পিছনে রেখে আসছিলাম, নবীর চোখেও পানি, সাহাবীর চোখেও পানি। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, চার চোখের মধ্যে পানি, তুমি একটা কাজ করো, সুসংবাদরা এখন দিব না, তুমি একটা কাজ কইরো, চারটা চোখের মাঝখানে চোখের মধ্যে পানি, তুমি একটা মুস্কি হাসি দিয়ে এদের সামনে দাঁড়াইয়া যাও, আর বইলা দিও একটা সুসংবাদ আছে, এখন বলবো না, বলবো পরে, বলবো পরে, রক্ত আমি বৃথা দেই না, রক্ত আমি কবুল করে নিছি। এরা মুসলমান, ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায়, ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায়, আলেম ওলামারে গালিগুলোজ করা যায়, আলেম ওলামারে মুসলমান বিনা অপরাধে জেল খাটানো যায়। এরে মুসলমান ভাইরা রে, আলেম ওলামারে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, আলেম ওলামার গায়ের তাজা রক্ত জমিনে ফলাইতে পারবা, রাতের অন্ধকারে আলেম ওলামারে পাখির মতন গুলি করে মারতে পারবা। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না। আমি ধরলে ফেরাউনের মতন পানিতে চুবাইয়া মারি, আমি ধরলে নমরুদের মতন নাকের ভিতরে মশা ঢুকাইয়া মারি, আমি ধরলে নিজের বানানো জান্নাতের গেইটের থেকে কানে ধরে কবরে নিয়ে পড়ি, আমি ধরলে বদরের ময়দান আবু জাহেলের মতন শক্তিকে দুইটা বাচ্চা দিয়ে ধরাশায়ী করে ফেলি, আমি ধরলে আমেরিকার বুশের মতন সুপার পাওয়ারকে জুতার বাড়ি দিয়ে আমি আল্লাহ নিচে নামায়া দেই। ঠিক কিনা বলে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ বললেন আমি সহজে ধরি না, কিন্তু আমার ধরা বড় শক্ত। ফাজালাহুম কাসফিম মাকুল, আমি আল্লাহ ধরলে মুসলমান ফাতা ফাতা করে পালাই, আমি আল্লাহ সহজে ধরি না। এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল? এই মুসলমান দেওবন্দ এলাকার মধ্যে 10 তলার বিল্ডিং হলে জীবন সফল হয় না, 6 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হলে জীবন সফল হয় না। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, মুসলমান ভাইরা জীবন সফল হয় না। আল্লাহ ডাক দিয়া বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল? আমরা যারা মরে যাব, নেক আমল নিয়ে যদি মরতে পারি, ভালো কাজ করে যদি মরতে পারি, হাসরের ময়দানে উইটা আমরা দেখব দুইটা দল। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে উইটা দেখবেন দুইটা দল, একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। আল্লাহ কত সুন্দর করে বলেন, আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। হাসরের ময়দানে ওইটা দেখবে একদল মানুষ জান্নাতি, আমল নামা ডান হাতে, সুবহানাল্লাহ জোরে বলেন। ও আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর একদল মানুষের হাতে বাম হাতে আমল নামা। এই বাম হাতে আমল নামা যারা পাবে এরা জান্নাতের গ্যারান্টি পাবে না। তারা বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম।
হাসরের কঠিন দিনে আফসোস করলে আর কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান ভাইরা, ওয়াজ শুনলাম, আলোচনা শুনলাম, একটা দাওয়াত দিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। হাতগুলো নাড়াছাড়া দিয়ে আল্লাহরে কন যে আল্লাহ ইনশাআল্লাহ আজকের থেকে নিয়ত করতেছে আল্লাহ নামাজ আর ছাড়ব না, আল্লাহ রমজান মাসের রোজা ছাড়ব না, আল্লাহ গুনাহ আর করব না। 31 ডিসেম্বর রাতের বেলা বলেন, আপনারা বলেন, পালন করব না, কাফেরদের সাথে আমরা সম্পর্ক রাখব না, কাফেরদের আমলের সাথে আমাদের আমল মিলবে না। আল্লাহ কবুল করে, হাত নামায় দেন। আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করে বলেন আমিন। যুবকদের আয়োজন আল্লাহ পাক কবুল করুন। যারা মৃত ব্যক্তি আছে আল্লাহ পাকদেরকে মাফ করে দেন। আপনারা যারা হাজিরা দিয়েছেন আল্লাহ পাক হাজিরাগুলো কবুল করুন। আওয়াজ করে বলেন না আমিন। যারা আলোচনা করেছেন আমার প্রিয় মামা মুফতি হারুন রশিদ সাহেব সুন্দর বয়ান করছেন, তারও আগে সুন্দর বয়ান হয়েছে। তো আপনারা যারা এখানে আসছেন আমি আহ্বান জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দিও, মাফ করে দাও রে মালিক, মাফ করিয়া দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায়ও না আমরা রে আল্লাহ কবরে নিয়া দোজখের আগুনে, জ্বালায়ও না আমরা রে আল্লাহ কবরে নিয়া দোজখের আগুনে। এমন কঠিন আগুন সহিব কেমনে, চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা কর গো জীবনের সব ভুল। আল্লাহ তাকায়া দেখো না কত বড় বড় আলিমেরা মুহাদ্দিসেরা যাদের কাছে লেখাপড়া করার যোগ্যতা আমি গুনাহগারের নাই রে মালিক, বড় বড় আলেমদেরকে সাথে নিয়ে রে আল্লাহ বাবার বয়সের মুরব্বীরা যাদের চুল দাড়িগুলো পেকে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে রে মালিক, এমন বাবার বয়সের দাদার বয়সের মুরব্বী লইয়া হাত বাড়াইছি। এ যুবক রে একটু মাওলারে ডাইকা ডাইকা কও, এরে বাবা আওয়াজ দিও না, কথা বইল না রে বাবা, মুনাজাতের মধ্যে শরীক হইছো, এরে বাবা তাবারক জীবনে বহু খাইতে পারবা, হায়াতের জীবনে এই মুনাজাত আর পাইতে নাও পারো, মাওলারে একটু ডাইকা ডাইকা কও আল্লাহ। হায়াতের জীবনে জানা অজানা কত গুণা করছি রে মালিক, আলো অন্ধকারে কেউ দেখে নাই রে মালিক, ইয়া আল্লাহ রাতের অন্ধকারে চিপায় চাপায় গিয়া কত গুনাহ করছি, ভিতর দিয়া দরজা আটকায়া আটকায়া কত গুনাহ করছি রে মালিক। আল্লাহ যুবকদের মাহফিলে বৈশা হাতগুলো বাড়াইয়া দিছি, আল্লাহ মাহফিল থেকে একটা হাত আল্লাহ কবুল করে একজন বান্দারে তুমি যেই বান্দার চোখের পানি তোমার কবুল পছন্দ করে ফলাইছো রে মাওলা। ইয়া আল্লাহ যার ডাকটা তোমার নিকটে আজকে অনেক ভালো লাগছে রে মালিক, ইয়া আল্লাহ এ যুবক একটু খেয়াল করে করে মাওলারে ডাইকা ডাইকা কও আল্লাহ আমি গুনাহগার, জীবনের শেষ মুনাজাত মনে করে তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি, আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে হাত বাড়াইছি, আল্লাহ মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাইয়া
আমরার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। এরে মালিক, জানা নাই আল্লাহ কোন দিন জানি গায়ের জামাগুলো টাইনা টাইনা খুলা খুলা নিয়ে যায়। আল্লাহ জানা নাই কোন দোকানে 3টা কাফনের কাপড় রেডি হয়ে গেছে। আল্লাহ জানি না কোন বাঁশ বাগানের বাঁশগুলো পাইকা গেছে রে মালিক, জানা নাই রে মালিক। তোমার ঘরের পালকি কখন জানি আমাদের দরওয়াজায় দাঁড়ায়। আল্লাহ যেই পালকিটা খালি যায়, আল্লাহ মানুষ ছাড়া এইটা আসে না রে মালিক। আল্লাহ খাটিয়াটা খালি যায়, আল্লাহ কাউকে না কাউকে লইয়া তারপরে ফিরে রে মালিক। আল্লাহ আমরা গুনাহ করছি, এ যুবক 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি দেও না রে বাবা। এ যুবক, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে যুবক দৈনন্দিন দিন আর রাতে কত খবর পাই। আরে হাসপাতালের বেডে কত যুবক কাতরাইতেছে রে বাবা। ট্রাকের নিচে পড়িয়া কত যুবক মারা গেল, স্ট্রোক করিয়া করিয়া কত যুবক মারা গেল। তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আসো। এরে যুবক, ফেসবুক চালায়া গুনাহ করো, ইউটিউব চালায়া গুনাহ করো রে যুবক। একটু ফিরো, একটু ফিরো, একটু ফিরো রে যুবক। এ যুবক, তোমার পাও 2টা একটু বাড়াইয়া দাও। তোমার পাওয়ের মধ্যে জড়ায়া জড়ায় বইলা বইলা যায়। তোমার পাওটা 2 পাও 2টা জড়ায়া দড়ি আর তোমারে বইলা যায় বাবা রে নামাজ ছাড়িও না, এরে বাবা গুনাহ করিও না। ছোট গুনায় জাহান্নামে নিয়ে যায়, বড় গুনায়ও মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। ইয়া আল্লাহ, যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই। ইয়া আল্লাহ, কে জানি মা হারাইছে, কে জানি বাবা হারাইছে। আল্লাহ, মা হারা সন্তান লে, বাবা হারা সন্তান লে হাতগুলো বাড়াইয়া দিছে রে আল্লাহ। হে যুবক, কার আব্বা মা রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে রে বাবা। আর ডাইকা ডাইকা বলে সন্তান, বাড়ি দিয়া গেলাম, সম্পদ দিয়া গেলাম, তুই আমারে কেমনে ভুলিয়া গেলি। এরে যুবক, তোর জন্য কত রাত্রি ঘুমাইতে পারি নাই। এরে যুবক, কত রাত্রে তোর জন্য ঘুমাইতে পারি নাই। এরে যুবক, তুমি যখন পেটে ছিলাম মা ঘুমাইয়াছিল, মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি, মা ব্যথায় সহ্য করতে না পারিয়া শোয়া থেকে দাঁড়িয়ে গেছে। আব্বা ডাক দেখবি রে, কেন ঘুম থেকে দাঁড়াইল? মা ব্যথার কথা বাবার কাছেও কয় নাই। এরে যুবক, ওই মারে কেমনে ভুলিয়া গেলি? এ যুবক, কেমনে মার কথা ভুলিয়া গেলি? নিজে না খাইয়া তোমারে আমারে মা খাওয়াইছি। এরে বাবা, কত আলেম ওলামার কাছে তোমার জন্য মা দোয়া চাইছে রে বাবা। ইয়া আল্লাহ, কে জানি নিজের মারে নিজের হাত দিয়া নিজ কবরের মধ্যে নামাইছি, কে জানি তার বাবারে নিজের হাত দিয়া কবর নামাইছে। আল্লাহ, কত চেহারাওয়ালা মানুষ দেখি, নিজের বাবার চেহারার মতো মানুষ দেখি না। ইয়া আল্লাহ, এ যুবক, এ যুবক ডাক দেও না, ইয়া আল্লাহ, জোরে ডাক দেও না, ইয়া আল্লাহ। আব্বারে মাফ করে দাও, মারে মাফ করে দাও, বংশে বলিরে মাফ করে দাও, দাদারে মাফ করে দাও, দাদিরে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমার সামনে একটা কাগজ দিছি, আল্লাহ এই কাগজের মধ্যে লেখা আছে, আল্লাহ যারা কবরে গেছে এদেরকে তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ, রব্বে করিম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ইয়া আল্লাহ, বড়